ओंकारेश्वर और ममलेश्वर देखार परे आमी आबार चले एलाम पाये हाँटते हाँटते ओंकारेश्वर যেখানে বাস স্ট্যান্ড আছে সেখানে। তো সেই বাস স্ট্যান্ড থেকে আপাতত এখন বাসে উঠে পড়েছি। এই বাস 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে মহাকালেশ্বর। ভাড়া 220 টাকা, নন এসি। তো এখানে আধ ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে আমাদের ओंकारेश्वर থেকে उज्जयिनी पर्यन्त বা মহাকালেশ্বর বাস স্ট্যান্ড পর্যন্ত আধ ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। আপনারা সময় বুঝে হিসেব করে বাসে উঠতে পারেন। 220 টাকা নন এসির দাম। এসির দাম কত সেটা আমার জানা নেই, হয়তো 250 বা 300 মধ্যে হবে, সেটা আপনারা দেখে নেবেন। তো এর পরবর্তী যেটা আমরা বলবো, আমি বলবো মহাকালেশ্বরে গিয়ে তাহলে ওंकारेश्वर থেকে এবং অমরেশ্বর থেকে বা মমলেশ্বর থেকে বর্ন টু বি ট্রাভেলার জানাচ্ছে টাটা। মধ্যপ্রদেশ এমন একটা শহর, সেখানে আপনি ঘুরতে গেলে 2 দিন যথেষ্ট নয়। আমি জাস্ট 2 জ্যোতির্লিঙ্গ মহাদেবকে দেখবো বলে এসেছিলাম, কিন্তু আপনারা যখন আসবেন হাতে মিনিমাম 15 থেকে 20 দিনের সময় নিয়ে আসবেন, তবে আপনার প্রত্যেকটা জায়গা দেখা সম্পূর্ণ হবে। ঠিক আছে, টাটা। नमस्कार बंधुरा, हेलो माई फ्रेंड्स, माई डियर सबसक्राइबार्स, माई ভিউয়ার্স, माई फलोয়ার্স। পৌঁছে গেছি উজ্জয়িনী বাস স্ট্যান্ডে। ঠিক আছে, পেছনে দেখতে পাচ্ছেন উজ্জয়িনী বাস স্ট্যান্ড। এই উজ্জয়িনী বাস স্ট্যান্ডের নাম হচ্ছে, দাঁড়ান বলে দিচ্ছি আমি, কি বাস স্ট্যান্ড আছে, দীনদয়াল উপাধ্যায় নানাখেরা বাস স্ট্যান্ড। দীনদয়াল উপাধ্যায় নানাখেরা বাস স্ট্যান্ড উজ্জয়িনী। তো এইখানে আমি আজকে এলাম একদম সকালবেলা। ওই ওंकारेश्वर মমলেশ্বর সব কিছু করে ওখান থেকে আমি মোটামুটি বাসে উঠেছিলাম সকালবেলা ওই 10:30টার সময়। এখানে এসে পৌঁছলাম এখন 3টে বাজে। তো একটু সময় লেগেছে, বাস মধ্যখানে ব্রেক দিয়েছিল। 130 কিলোমিটার জার্নি, 220 টাকা ভাড়া, নন এসি। ঠিক আছে, তো চলে এলাম। এবার এখানে আমি একটুখানি চা খেলাম, ফ্রেশ হলাম, চোখে মুখে জল দিলাম। তারপরে আমি এখন যাব মন্দিরের কাছে। মন্দিরের কাছে যে সামান্য কোনো ধর্মশালা বা কিছু আছে কিনা সেটা দেখবো, দেখে ঢুকে পড়বো। আজকে সারাদিন মন্দিরের মধ্যে চারদিকে থাকবো। হরসিদ্ধি মাতার মন্দিরে যাবার ইচ্ছাও আছে। আবার কালকে সারাদিন ওंकारेश्वर মানে মহাকালেশ্বরে থাকবো। হ্যাঁ, পুরো দিনটাই কালকে মহাকালের জন্য রেখেছি। জয় মহাকাল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বর্ন টু বি ট্রাভেলার। সৌরভ আপনাদের সঙ্গে শর্ট বাজেটে, কম বাজেটে কি করে একা ঘুরতে হয় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় জানার জন্য দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এখন আমি আছি অটোতে। তো অটোতে আমি এখন যাচ্ছি সামনে মহাকাল মন্দিরের কাছে। ওই মন্দির সংলগ্ন অঞ্চলে কিছু হোটেল নেবার ইচ্ছে আছে বা ধর্মশালা যেটা পাবো। তো যেখানে আমি দাঁড়িয়েছিলাম বাস স্ট্যান্ড, সেখান থেকে এই জায়গাটা অর্থাৎ মহাকাল মন্দির
প্রায় 4 কিলোমিটারের ডিস্টেন্স আছে, অনেকটাই রাস্তা, গরম অত্যন্ত পড়েছে। সকালবেলা যেরকম ওমকারেশ্বর থেকে মঙ্গলেশ্বর অনেকটাই হেঁটে মেরে দিয়েছি এদিক ওদিক করে, আজকে আর এই মুহূর্তে অতটা হাঁটলাম না। মাথায় টুপি পরতে বাধ্য হয়েছি, নর্মালি আমি পড়ি না, তার মানে বুঝতে পারছেন কীরকম গরম পড়েছে এখানে। যাই হোক, এখন যাই মন্দিরের কাছে, গিয়ে একটুখানি রিফ্রেশ হব, তারপর মন্দির সংলগ্ন অঞ্চল ঘুরে দেখব। সঙ্গে থাকুন, একার সফর বর্ন টু বি ট্রাভেলার সৌরভ আপনাদের সঙ্গে। উজ্জয়িনীতে এসে একটু ঘোরাঘুরি করেই চোখে পড়ল যাদব ধর্মশালা। যাদব ধর্মশালায় আপাতত 2 দিনের জন্য আমি নিজেকে এন্ট্রি করিয়ে নিলাম। আজকে মোটামুটি এখন বাজে 6টা, আমি অলরেডি ফ্রেশ হয়ে গেছি। তার মধ্যেই আমি এখানে ঢুকেছি 5টা নাগাদ। তো আজকে 5টা থেকে কালকে রাত্রি 3টে পর্যন্ত আমি এখানে থাকবো। তারপরে 3টের সময় বেরিয়ে যাব এবং বেরিয়ে গিয়ে আমি ভোরবেলা 5:15 ট্রেন ধরবো। এইটা ধরবো ভুজ শালিমার এক্সপ্রেস। তো যাই হোক, এই হচ্ছে আমার রুটিন। আপাতত আমি এখানে আছি, যেখানে হচ্ছে যাদব ধর্মশালায়। আমি এরিয়াটা দেখাচ্ছি, দেখুন একটু। এখন এখানে অনত দূরেই দেখতে পাবেন যে মহাকাল ভক্ত নিবাস। এখানে পুরোপুরি বুকিংটাই অনলাইনে হয়, অনলাইনে এদের বুকিং আছে। এবং আজকে আমি গেছিলাম, কিন্তু আজকে মিনিমাম যেটা প্রাইস ওদের সেটা হচ্ছে জিএসটি নিয়ে 1456 টাকা। এবং এই 1456 টাকা হচ্ছে ওরা আজকে বলেই দিল যে আজকে আপনি ঘর পাবেন, কালকে 10টার সময় ছেড়ে দিতে হবে। অর্থাৎ এটা বুঝতে পারলাম যে ওদের মিনিমাম প্রাইস রেঞ্জ হচ্ছে 1456 টাকা, যেটা আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো। আর ওটা হচ্ছে ডবল বেড, ঠিক আছে, ডবল বেড। এবং এসি নয়, কিন্তু এসি যদি হয় তাহলে সেটা হচ্ছে 2250 টাকা, এবং সেটা আবার 3 বেড, ঠিক আছে। তো জায়গাটা খুব সুন্দর, কিন্তু এইখানে যদি আপনারা নাও পান, হতাশ হওয়ার কিছু নেই। তার আশেপাশে প্রচুর ধর্মশালা আছে, যেরকম আমি পেয়ে গেলাম যাদব ধর্মশালা। এখানকার পুরো পরিবেশটা আমি দেখাচ্ছি, উজ্জয়িনী শহরের এই পুরো দিকটা আমি দেখাচ্ছি। আজকে আমি অনেকটাই ফ্রি অনুভব করছি, এবং তার কারণ হচ্ছে আমি মানে হাত পা ছাড়া আর কি, মানে আসল কাজ আমার দেখা হয়ে গেছে, সমস্ত বাস জার্নি হয়ে গেছে, টেনশন একদম খালাস। শুধু এখন আমি বসে বসে এখানে রিল্যাক্স করব আর উজ্জয়িনীটাকে খুব সুন্দর করে দেখব। আজকে কিছুক্ষণ পরে আরতি আছে, আরতির দিকে যাব। মানে আরতি মানে হচ্ছে সন্ধ্যেবেলা আরতি হয়, সেই আরতির দিকে যাব। তারপর কালকে একটু ইচ্ছে আছে হরসিদ্ধি মাতা মন্দির ইচ্ছে আছে যাবার, আজকেও ইচ্ছে আছে যদি একটুখানি শরীর পারমিট করে। তো এই হচ্ছে আপাতত আমার রুটিন। তো এই হচ্ছে মধ্যপ্রদেশ, দ্য হার্ট অফ ইন্ডিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া, সত্যিকারের তাই। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক অনেক নতুন নতুন অধ্যায় নিয়ে আসবো, নতুন নতুন পর্ব নিয়ে আসবো, সঙ্গে থাকুন। এই হচ্ছে যাদব ধর্মশালার ইন্টেরিয়ার। এই জায়গাটা পুরোটাই সুন্দর করে সাজানো, আর এখানে একটা ঘন্টা বা যেখানে শ্রীকৃষ্ণের নানা রকমের অধ্যায় তার জীবনের, সেগুলো এখানে দেওয়ালে আঁকা আছে সুন্দর করে। আর যদি আমি ভেতরে ঢুকি, ভেতরে এটা হচ্ছে অফিসের একটা অংশ, শিবের ছবি দেওয়া আছে, খুব সুন্দর। আর পুরো এরিয়াটা খুব সুন্দর জায়গা, এখানে সবাই আসতে পারেন মোটামুটি। যাদব ধর্মশালা। আপনি ম্যানেজার বাবু ইনি হচ্ছেন আমাদের যাদব ধর্মশালা ম্যানেজার বাবু। আমি এখানে ঢুকেছি, এনারই সঙ্গে আমার আলাপ হয়েছে। তো উনি আপনাদের समस्त रकम भावे गाइड कर देवें। इन फ्यूचर जखन आसबें, जब आप इन फ्यूचर आओगे तो मैनेजर बाबू से कांटेक्ट कर लेना और बाद में यहाँ पे रहने का सुबंदोबस्त हो जाएगा। थैंक यू सर, थैंक यू।